ওনাদের কাছে অনুব্রত মণ্ডল বাংলার বাঘ, আমাদের কাছে স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ। এটাই হচ্ছে তৃণমূল আর সারা যে পশ্চিমবঙ্গের জনতা, ভারতীয় জনতা পার্টি আছে, তার ডিফারেন্স। আজকে কিছু নাম বলেননি, সবাই আঙুল তুলবে, এরপরে দেখবেন দুয়ারে মমতা চলে গেছে। অনুব্রত মণ্ডলের দুয়ারে খুব চৌকাটে খুব তাড়াতাড়ি পৌঁছবে এবং তারপরে মাথায় হাত রেখে বলবে নির্বাচনটাকে হারাবার জন্য ওকে বাইরে রেখেছিল। আমি বলেছিলাম বীর হয়ে গেছে, আবার বীর হয়ে ফিরে এসছে। ওর কাছে বীর অনুব্রত মণ্ডল, আমাদের কাছে বিবেকানন্দ। বলেছে আন্দোলন তো এতগুলো বছর ধরে চলছে, কালীঘাটের রাস্তাতেই তো আমরা আছি, বাংলার ফুটপাতেই রয়েছি আমরা। আজকে 3 থেকে 18 হয়েছি, আজকে 77টা বিধায়ক পেয়েছি, আজকে সবাইয়ের মোড় কালীঘাটের দিকেই আছে, সব তাক করে রয়েছে ওইদিকেই। কারণ এত দুর্নীতি এত কিছু হচ্ছে, আলটিমেটলি আঙুলটা কালীঘাটের দিকে গিয়েই শেষ হচ্ছে, গাড়িটা কালীঘাটের দিকেই যাবে। চেয়ারের লোভ মানে ওনার যে লোভ আমরা এতগুলো বছর ধরে দেখছি। রাজনীতি মানুষের সেবা না, কি করে ভোট পাওয়া যায়, ভোট কি করে ক্যাপচার করা যায় সেটা বুঝতে পেরেছেন। তুষ্টিকরণ রাজনীতির মাধ্যমে কি করে 30% ভোট নেওয়া যায়, মিথ্যে কথা বলে কি করে ভোট নেওয়া যায়। আপনি বীরভূমের অনুব্রত মণ্ডলকে দেখছেন, বাংলার বাঘ বলে স্বীকৃতি দিয়ে নিয়ে এসছে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে আমরা জানতাম বাংলার বাঘ, তারপরে আর কাউকে দেখা যায়নি বাংলার বাঘ। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ তুষ্ট বাংলার বাঘ এসছেন কিসের জন্য? ভোটের জন্য। যে সন্ত্রাস করে, যে মানুষকে অত্যাচার করেছে, গরু চোর কয়লা চোরে যার নাম রয়েছে, তাহলে এই ধরনের নিয়ে যে চালাচ্ছে, তার চেয়ারের লোভ নেই, তার চেয়ারটারই লোভ আছে, কোনো সেবা নেই। কারণ তারা তো নিজেরা কখনো তাদেরকে দেখা যায় না, তারা যেভাবে ভোট করে, ভোটের তরি তারাই পার করে দেয়। আর দিনের পর দিন দেখবেন কোনো কিছু কাজ না করেও মানুষের কাছে প্রত্যেক ভোটের সময় তারা যায় এবং বিভিন্নভাবে মানুষরা ঘেরাও করে। তাহলে ভোটটা কি করে পায়? এই লোকগুলো রয়েছেন, তারা ভোটটাকে লুটে পুটে ভোটটা করায়, লুট করে মানুষের ভোট। এই জন্যই তার মুখে হাসি ফুটেছে। মানে আমরা স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে জানি, এত বছর পর উনি বাংলার বাঘ বলে সম্বোধন করেন সবাই। এত বছর পর একজন দাগী আসামিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঘ বলছে এবং সেখানে ফিরাদ হাকিমও বলছেন বাঘ ফিরে এসেছে। একজন গরুচোরকে বীর বলছেন। আমরা তো জানছি বিবেকানন্দকে জানি, আমরা তো বিনয় বাদল দীনেশকে জানি, আমরা ক্ষুদিরামকে জানি বিপ্লবী। এখানে বীর মানে কি অনুব্রত মণ্ডল যে চুরির দায়ে যে তিহার জেলে ছিল? যত সিন্ডিকেট, তোলাবাজ, গরু পাচার, কয়লা পাচারের যারা প্রধান রয়েছেন, যারা কোটি কোটি টাকা সিন্ডিকেট বাজি থেকে তোলে, যারা সন্ত্রাস আর বারুদের আতুরঘর বীরভূম সেখানে মানুষের উপর অত্যাচার করেছে, তাদেরকে যেভাবে স্বাগতম করা হচ্ছে, যেভাবে তাদেরকে মানে মালা পরিয়ে ঘরে নিয়ে আসা হচ্ছে, তো দেখে মনে হচ্ছে যে বিশ্বজয় করে ফিরেছে, স্বাধীনতা দিয়ে ফিরেছে। এটা আমাদের 1947-এর কথা মনে পড়ে যাচ্ছে, লজ্জার কথা। একজন বাঙালি হিসাবে নিজের খারাপ লাগছে বাংলাটা কোন জায়গায় পৌঁছেছে।